আজ আমি তোমাদের জন্য এমনই একটা সিরাম রেডি করেছি যেটা আমাদের বডি পার্টসকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে। তোমাদের যদি ঘাড় কালো হয়ে যায়, কালো ছোপ পড়ে যায় ফুল বডিতে, হাতে, পায়ে, তাহলে তোমরা এই স্কিন হোয়াইটনিং সিরামটা ইউজ করতে আজ থেকেই শুরু করে দাও। এটা তৈরি করা এতটাই সিম্পল যে এর ইনগ্রিডিয়েন্টগুলো খুব সহজে বাড়িতে পেয়ে যাবে, আর এটা ব্যবহার করাটাও ততটাই সোজা। তোমরা যদি চাও তোমাদের ফুল বডিকে ইভেন টোনে আনতে, মুখের সাথে সারা শরীরের রঙকে একই রকম রাখতে, এটা ইউজ করতে পারো। এমনকি তোমরা এটা তোমাদের আন্ডার আর্মসে যদি কালো ছোপ থাকে সেটা রিমুভ করতে ব্যবহার করতে পারো। কনুই, হাঁটু, এমনকি যেখানে যেখানে তোমাদের কালো ছোপ পড়ে গেছে স্কিনে, সেখানে এটা ব্যবহার করতে পারবে। তো কিভাবে রেডি করবে চলো দেখে নিই। সেজন্য দেখো, একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। বন্ধুরা, এখানে লেবুর রস একটা গোটা লেবু পুরোটাই স্কুইজ করে নিয়ে নেবে। যারা এটা ফুল বডিতে এমনকি পায়েও ব্যবহার করতে চাইছো, তারা এখানে তোমরা দুটো লেবু ইউজ করবে। স্কুইজ করে একদম পুরো লেবুর রসটা নিয়ে নিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নারকেলের তেল। লেবুর রস কিন্তু আমাদের স্কিনে যে কোষগুলো একদম মনে করো কালো হয়ে গেছে, যেগুলো একদম খসখসে হয়ে গেছে, সেগুলোকে রিমুভ করে নতুন সেলস রেডি করতে সাহায্য করে। কিন্তু সেটা তোমাদের একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। এর মধ্যে নারকেলের তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি গ্লিসারিন। দুটোই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করার সাথে সাথে আমাদের স্কিনকে নরম রাখবে, তার সাথে আমাদের স্কিনের কোঁচকানো ভাবটাকেও দূর করে। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে, স্কিনকে টোন করতে, টান টান করতে, ফর্সা করতে সাহায্য করে। খুব ভালো করে প্রত্যেকটা উপাদান মিশিয়ে নেবে। গোলাপ জল এখানে আমি 4 থেকে 5 চামচ মতো দিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম প্লেন খাবার জল। এখানে আমি হাফ কাপ মতো খাবার জল ব্যবহার করেছি। এবার তোমরা এটা খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেবার পর তোমরা এটা স্টোর করবে যে কোনো একটা স্প্রে বোতলে, বা আমি যেরকম একটা বোতলে এটা স্টোর করেছি সেইভাবেও করতে পারো। এটা তোমরা কিন্তু হাতে করে নিয়ে ব্যবহার করবে না, মানে বারবার এটাতে হাত দেবে না। যেহেতু এখানে আমি ব্যবহার করেছি লেবুর রস, তাই এটা একটা অক্সিডাইজ হয়ে যেতে পারে, জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। আর এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এটা তোমরা রুম টেম্পারেচারে বাইরে রেখে 15 দিন মতো ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করবে, কখন করবে সেটাও জেনে নাও বন্ধুরা, এখনই ভিডিওটা স্কিপ করে যেও না। এটা তোমরা রাত্রিবেলা করে নিজেদের স্কিনে ব্যবহার করবে, দিনের বেলা একদমই ইউজ করবে না। খুব ভালো করে হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, আন্ডার আর্মসে, কনুয়ে, তোমরা হাঁটুতে, যেখানে যেখানে কালো ছোপ আছে, তোমাদের একদম ব্ল্যাক স্পট পড়ে গেছে, নিজেদের মুখের কমপ্লেক্সানের সাথে শরীরের সেই কমপ্লেক্সানটা ইভেন করতে চাইছো, আনইভেন স্কিনকে ইভেন করার জন্যই কিন্তু এই সিরামটা, এটা তোমরা ব্যবহার করবে এইভাবেই। এবার রাত্রিবেলা পুরো বডিতে বা যেখানে যেখানে কালো ছোপ বা হাত কালো আছে সেখানে অ্যাপ্লাই করে নিয়ে 8 ঘন্টা মতো রেখে দেওয়ার পর প্লেন জলে ধুয়ে নিতে পারো বা হোল নাইট রেখে দিতে পারো। কিন্তু সকালবেলা যখনই তোমরা এটা নিয়ে কিন্তু বাইরে বেরোবে না। এটা আন্ডার আর্মসও ব্যবহার করতে পারবে, আগেও বলেছি। এটা কিন্তু জল দিয়ে ধোবার পরই তোমরা দিনের আলোয় যাবে, আর যখনই দিনের আলোয় যাবে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে। এটা 1 মাস টানা ব্যবহার করার পর তোমাদের নতুন স্কিন সেলস রেডি হবে, সেটা কিন্তু আগের থেকে দেখবে অনেক ব্রাইটেন, অনেক লাইটেন বন্ধুরা।